আজ আমরা থিবো মেরিসের থিঙ্ক লং টার্ম বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। রামপুর নামে একটি ছোট্ট শহর ছিল, সেই একই শহরে যেখানে সকাল শুরু হয়েছিল চায়ের কেটলির হুইসেল দিয়ে এবং সন্ধ্যা শেষ হয়েছিল মন্দিরের ঘণ্টা দিয়ে। রমেশ এই একই গ্রামেই থাকে। বয়স 25-26 বছর হবে। চোখে বড় বড় স্বপ্ন আর মনে আরো বেশি বিভ্রান্তি। রমেশ অনুভব করেছিলেন যে তাকে জীবনে সবকিছুই করতে হবে। বড় ব্যবসা, ভালো চাকরি, সোশ্যাল মিডিয়ার নাম, ফিট বডি, প্রচুর বন্ধু বান্ধব, ঘুরে বেড়ানো, অর্থ উপার্জন, একসাথে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রমেশ ফোনটা তুলে নিল। প্রথমে ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, তারপর একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখে। আমি মনে করি আজ থেকে আমি সবকিছু বদলে দেব। আপনি যদি কখনো ইউপিএসসির জন্য প্রস্তুত হওয়ার কথা ভাবেন, তাহলে পরের দিন আপনি একটি শুরুর ভিডিও দেখতে পাবেন এবং একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে শুরু করবেন। কখনো কখনো জিমে গেলে 2 দিন পর সকালে ঘুম থেকে ওঠা ভারী লাগে। সারাদিন কিছু না করতাম, কিন্তু রাতে যখন আমি বিছানায় শুয়ে থাকি তখন আমি একটা অদ্ভুত শূন্যতা অনুভব করি। মনে হলো সারাটা দিন চলে গেছে, কিন্তু কিছুই এগোয়নি। রমেশের বাবা মোহনলাল শহরের একজন সাধারণ কৃষক ছিলেন। তিনি জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না, তবে তিনি তা বুঝতে পেরেছিলেন। সারা জীবন তিনি মাঠে কাজ করেই কাটিয়েছিলেন। একই জমি, একই ফসল, প্রতি মরশুমে একই পরিশ্রম। রমেশ প্রায়শই অনুভব করতেন যে তার বাবার জীবন কতটা বিরক্তিকর ছিল। বছরের পর বছর ধরে একই চাকরি, কিন্তু মোহনলালের মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল যা রমেশ তার মুখে কখনো দেখেননি। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। শহরে এটা নতুন কিছু ছিল না। আয়নার প্রদীপ জ্বালানো ছিল। রমেশ ও তার বাবা সেখানে খাটের উপর বসেছিলেন। আকাশ পরিষ্কার ছিল, তারকারা ঝলমল করছিল। রমেশের মন আজ একটু অস্থির ছিল। সে কিছু না ভেবেই কথা বলছিল। আমি কি করব বুঝতে পারছি না। আমি কি সবকিছু করতে চাই, কিন্তু কিছু কাজ করে না। মোহনলাল কিছুক্ষণ থেমে আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কি কখনো আমাদের মাঠের দিকে মনোযোগ দিয়ে দেখেছেন? রমেশ বলল, হ্যাঁ দেখেছি, আমি প্রতিদিন সেখানেই থাকি। মন হেসে ফেলল। দেখা এবং পর্যবেক্ষণ করা আলাদা জিনিস। আমরা একই জমিতে একই ফসল চাষ করি। আপনি যদি গম বপন করেন, তাহলে চাল, ডাল, শাকসবজি একই সঙ্গে জন্মায় না। সবকিছুকে একসঙ্গে লাগালে কোনো কিছু সঠিকভাবে বৃদ্ধি পাবে না। রমেশ দ্বিধায় পড়ে গেল। মোহনলাল আরও বললেন যে জীবনও একটি খামারের মতো, বীজও বপন করতে হয়। আপনার সময়, প্রচেষ্টা এবং ধৈর্য প্রয়োজন। আপনি যদি প্রতিদিন বীজ পরিবর্তন করতে থাকেন, তাহলে ফসল কখন প্রস্তুত হবে? সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। প্রথমবার তিনি অনুভব করেছিলেন যে সম্ভবত তার সমস্যা অলসতা নয়, বরং বিভ্রান্তি। তিনি অনেক কিছুতে মনোনিবেশ করার চেষ্টা করেছিলেন। তার মন চারদিকে ঘুরপাক খাচ্ছিল, তাই সেই দিকে এগোতে পারছিলাম না। পরের দিন রমেশ কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। এটা সহজ সিদ্ধান্ত ছিল না। আমি আমার ফোনটি তোলার সাথে সাথে আমার আঙুলগুলি অ্যাপ্লিকেশনগুলি খুলতে শুরু করে। কিন্তু তিনি নিজের কাছে একটা প্রতিশ্রুতি রেখেছিলেন। তিনি একটি ডায়েরি কিনে তাতে লিখেছিলেন, আমি জীবনে আসলে কি চাই। প্রথমে পাতাটি ফাঁকা ছিল, তারপর ধীরে ধীরে তিনি লেখেন, আমি এমন একটি চাকরি চাই যেখানে আমি শিখতে পারি, বেড়ে উঠতে পারি এবং আমার পরিবারকে একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে পারি। তিনি নিজেকে জিজ্ঞেস করেছিলেন, সবকিছু একসঙ্গে করলেই কি তা পাওয়া যায়? উত্তর ছিল না। রমেশ স্মরণ করেন যে তিনি তার কলেজের দিনগুলিতে অ্যাকাউন্টিং এবং ফিনান্স সম্পর্কে বেশি উপভোগ করতেন। ঘন্টার পর ঘন্টা বসে সংখ্যা নিয়ে খেলতে পারতেন। লোকেরা এটি করছিল, ট্রেন্ড করছিল বা সোশ্যাল মিডিয়ায় ভালো লাগছিল বলে তিনি অন্য সমস্ত কিছু করেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে আগামী 2 বছরের জন্য তিনি কেবল একটি বিষয় মনোনিবেশ করবেন। অর্থ সংক্রান্ত একটি ভালো চাকরি পাওয়ার পর তিনি ইউপিএসসি, ব্যবসা সহ আপাতত অন্য সব কিছুকে না বলেছিলেন। এটাই বলা সবচেয়ে কঠিন ছিল, কারণ তাদের সবার মধ্যে ভয় ছিল যদি এটি একটি ভুল সিদ্ধান্ত হয়। তবে তিনি তার বাবার কথাগুলি মনে রেখেছিলেন। একটা ফসল, একটা আবহাওয়ার দিন এখন ভিন্নভাবে কাটাতে শুরু করেছে। তিনি সকালে ঘুম থেকে ওঠেন, বিকেলে বিশ্রাম নেন এবং সন্ধ্যায় হাঁটেন। সোশ্যাল মিডিয়া মাত্র আধ ঘন্টা। প্রথমে মন খুব খারাপ ছিল, মনে হয় কিছু যেন অভাব ছিল, কিন্তু ধীরে ধীরে আমি শান্ত হলাম। এখন সে বুঝতে পেরেছে আজ তাকে কি করতে হবে এবং কেন। 6 মাস পরে আমি একটি পার্থক্য লক্ষ্য করেছি। যে বিষয়গুলি আগে বোঝা যেত না, সেগুলি এখন সহজ বলে মনে হচ্ছে। ধারণাগুলো স্পষ্ট হতে শুরু করে, বেড়ে যায় আত্মবিশ্বাস। সবচেয়ে বড় কথা হলো অভ্যন্তরীণ অস্থিরতা কমে গেছে। এখন আমি রাতে কিছু করতে পারবো না ভেবে সে প্রতি রাতে ঘুমাতো না, বরং আমি এই ভেবেই ঘুমাতাম যে আজ আমি আমার লক্ষ্যের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছি। একদিন রমেশ একটি ভালো কোম্পানির কাছ থেকে ইন্টারভিউর জন্য ফোন পায়। সে বড় দুঃখিত হলো, কিন্তু সাক্ষাৎকারের সময় তিনি বুঝতে পেরেছিলেন যে প্রশ্নের উত্তরগুলি নিজেরাই আসছে, কারণ তার হাতে সময় ছিল, ফোকাসড ছিল। কয়েক সপ্তাহ পর কাজ শেষ হয়ে যায়।
তখনই সে তার বাবাকে বলে। মোহনলালের চোখে আনন্দে অশ্রু। সে কিছু বলল না, সে শুধু তার কাঁধে হাত রাখল। সেই স্পর্শে গর্ব ছিল, আস্থা ছিল। রমেশের জীবন আর নিখুঁত ছিল না। তখনও সমস্যা ছিল, কাজের চাপ, ভবিষ্যতের উদ্বেগ, কখনো কখনো তুলনার কৃমি। কিন্তু এখন পার্থক্য হলো যে তিনি একবারে সবকিছুর সঙ্গে লড়াই করেছিলেন না। তিনি জানতেন কোন পথে যেতে হবে। বাকি আওয়াজটা সে ছেড়ে দিতে শিখেছে। সময়ের সঙ্গে সঙ্গে রমেশ আরও একটি জিনিস শিখেছিলেন। দীর্ঘ দূরত্বের কথা ভাবার অর্থ আজকের দিনটিকে ভুলে যাওয়া নয়। এর অর্থ হলো আজই এমন কিছু করা যা আগামীকালকে আরও ভালো করে তুলবে। সে প্রতিবারই তাৎক্ষণিক পুরস্কার চায়, কিন্তু পুরস্কার যত বেশি হবে সেই সময়ের সান্ত্বনা ততই গভীর হবে। তিনি রামপুর গেলেন। সন্ধ্যায় একটা আঙিনা, একটা খাট। মোহনলাল কাছে বসে বীজ বাছাই করছিলেন। বাবা এতদিন এই কাজটা কিভাবে করতে পারলেন? রমেশ জিজ্ঞাসা করল। বিরক্ত হবেন না। মোহন হেসে ফেলল। আপনি যদি কাজে ডুবে যান তাহলে বাইরে একঘেয়েমি থেকে যায়। রমেশ বললেন, আজকাল মন দ্রুত সুখী হতে চায়। মোহনলাল বীজটি হাতে নিয়ে বললেন, আজ এই বীজ বপন করুন, আজ এর ফল হবে না। তিনি বলেন, কৃষকরা যদি প্রতিদিন ফল চাইতে শুরু করেন তাহলে চাষাবাদ বন্ধ করতে হবে। সেই রাতে রমেশের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে বিভ্রান্তি আসলে ধৈর্যের শত্রু। যে ব্যক্তি প্রতি মুহূর্তে নতুন কিছু চায় সে দীর্ঘ পথ চলতে পারে না। শহরে ফিরে আসার পর রমেশ তার রুটিন পরিবর্তন করেন। সকালে ফোন না দেখে ঘুম থেকে ওঠা, কাজের মাঝে ফোন রেখে দেওয়া, রাতে ঘুমানোর আগে বই পড়া। প্রথমে দেখে মনে হয়েছিল খুব সহজ, কোনো রোমাঞ্চ নেই। কিন্তু কয়েক সপ্তাহ পর অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। তিনি যদি এখন কর্মক্ষেত্রে বসে থাকতেন তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যেতেন। মন শান্ত থাকবে এবং মানসিক চাপ কমবে। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রকৃত সুখ গুণের মধ্যে নয়, বরং কাজের পরে যে সন্তুষ্টি আসে তার মধ্যে রয়েছে। প্রকল্পটি ধীরে ধীরে রূপ নিতে শুরু করে। এর ফল দৃশ্যমান ছিল। তিনি বলেন, এবার আপনার ফোকাস অন্য স্তরে। রমেশ হাসল, কিন্তু কিছু বলল না। মাঝে মাঝে তার হাত ফোনের দিকে এগিয়ে যেত। তিনি সাধু ছিলেন না, কিন্তু পার্থক্য ছিল যে এখন সে নিজেকে থামাতে পারে। তিনি জানতেন যে সবকিছুর অবিলম্বে প্রয়োজন নেই। একদিন অমিতের বার্তা এলো, ভাই তুমি উধাও হয়ে গেছো। রমেশ উত্তর দিল, আমি শুধু দেখার চেয়েও বেশি হতে শুরু করেছি। রমেশের জীবন এখন শান্ত, কিন্তু খালি নয়, ধীর কিন্তু গভীর। তিনি শিখেছিলেন যে তাৎক্ষণিকভাবে উপভোগ্য জিনিসগুলি ধীরে ধীরে ভবিষ্যৎকে চুরি করে, এবং আজ যে জিনিসগুলি কঠিন বলে মনে হয় সেগুলি আগামীকালকে আরও শক্তিশালী করে তোলে। সে এখন তা জানে। দীর্ঘ দূরত্বের কথা ভাবার অর্থ হলো আজকে ছোট্ট ছোট্ট আনন্দকে বিজ্ঞতার সঙ্গে বেছে নেওয়া। চকচকে সবকিছু ধরবেন না, কিছু জিনিস বাদ দিন। হয়তো এটাই আসল জয়। রমেশের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ। আওয়াজটা কমে গেছে, বিক্ষোভ ছিল অনেকাংশে, কিন্তু এখন তার সামনে নতুন বাস্তবতা। শান্তি নিজেই শেষ নয়, শান্তি কেবল দেশকে পরিষ্কার করে। এখন প্রতিদিন সেই জমিতে কিছু না কিছু বপন করতে হয়। বিভ্রান্তি কমে যাওয়ার পর রমেশ ভেবেছিলেন যে এখন সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে কেবল খারাপ অভ্যাসগুলি সরিয়ে ফেললে জীবন নিজে থেকে ভালো হয় না, অবসর সময় পেলে ভালো হয়। কিন্তু সেই সময়কে প্রতিদিন সঠিক পথে নিয়ে যাওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। রমেশের এখন একটা প্রশ্ন ছিল, আমি প্রতিদিন কি করি? প্রথমে তার অনেক পরিকল্পনা ছিল। আমি মনে করি এই বছর আমি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে যাচ্ছি। কখনো কখনো সে সিদ্ধান্ত নেয় যে সে 1 মাসের মধ্যে সবকিছু শিখবে, কিন্তু এখন তিনি দেখলেন যে বড় পরিকল্পনাগুলি প্রায়শই ডায়েরির মধ্যে সীমাবদ্ধ থাকে। সোমবার সকালে ঘুম থেকে ওঠেন তিনি। চা বানিয়ে বারান্দায় দাঁড়ালো সে। শহর জেগে উঠেছে, লোকজন দৌড়াতে থাকে। তিনি নিজেকে বললেন, আজ থেকে আমি অনেক কিছু করব। কিন্তু সন্ধ্যার মধ্যে সেই একই পুরনো পরিস্থিতি, একটু কাজ, একটু ক্লান্তি, এবং দিন শেষ হয়ে যায়। সেই রাতে তিনি ডায়েরিতে লিখেছিলেন, আমি অনেক চিন্তা করি কিন্তু প্রতিদিন সামান্য কিচ্ছু করি না। এই কথাটা তার মনে গেঁথে রইল। তার মনে পড়ে যে তার বাবা কখনো মাঠে যেতেন না এবং বলতেন যে তিনি আজ খুব পরিশ্রম করবেন, কিন্তু প্রতিদিনই যেতেন। প্রতিদিন রোদ হোক বা ক্লান্তি। পরের দিন রমেশ নিজের কাছে একটি ছোট্ট প্রতিশ্রুতি দেয়, খুবই ছোট্ট। তিনি বলেছিলেন যে আমি প্রতিদিন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মাত্র 30 মিনিট সময় দেব। মাত্র 30 মিনিট, বা তার কম যথেষ্ট নয়। রুটিন অনুযায়ী প্রথম দিনটি সহজ ছিল, তৃতীয় দিনটি তৃতীয় দিনের মতো ছিল না, চতুর্থ দিনটি শুরু হলো, আজ আমি ক্লান্ত, কালই করে ফেলবো। সেখান থেকেই শুরু হলো আসল লড়াই। রমেশ বুঝতে পেরেছিলেন যে অনুপ্রেরণা বিশ্বাসঘাতকতা করে। সে আসতে থাকে, কিন্তু এটা অভ্যাসে পরিণত করতে হবে। তিনি আরও একটি নিয়ম তৈরি করেন, আমি মেজাজ না দেখেই কাজ করব। তিনি প্রতিদিন একই সময়ে বসে থাকেন, কখনো ভালো, কখনো খারাপ, কখনো কখনো মনে হয় কোনো অগ্রগতি নেই, কিন্তু তাকে বসে থাকতে হয়। সপ্তাহটা পার হয়ে গেল, খুব একটা পার্থক্য ছিল না। 2 সপ্তাহ, এখন একটু আঁটোসাঁটো হতে শুরু করেছে। 1 মাস পার হয়ে গেল,
এখন তার বসার জন্য কম পরিশ্রম করতে হচ্ছে। তিনি বুঝতে পেরেছিলেন যে শুরুটাই সবচেয়ে ভারী, তারপর সবকিছু সহজ হতে শুরু করে। যেমন প্রথমে চাকাটি ধাক্কা দিতে হবে, তারপর হাঁটতে শুরু করে। অফিসে বদলও হয়েছে। আগে যে কাজটি এড়িয়ে চলতেন, এখন প্রতিদিন তা একটু একটু করে সামলাতে শুরু করেন তিনি। আগে তিনি সম্পূর্ণ মেজাজ তৈরি হওয়ার জন্য, সম্পূর্ণ সময় পাওয়ার জন্য অপেক্ষা করতেন। এখন সে সবেমাত্র শুরু করেছে। একদিন বস বলেছিলেন যে আপনার কাজের এখন ক্রমাগত উন্নতি দেখাচ্ছে। রমেশ হেসে ফেলল। তিনি মনে করতেন এটা একদিনের ব্যাপার নয়, এটা প্রতিদিনের রুটিন। মাঝে মাঝে তার মনে হতো যে সে খুব ধীর গতিতে এগোচ্ছে। তারপর পিছন ফিরে তাকালো। 6 মাস আগের তুলনায় অনেক ভালো। মাঠগুলো ছিল সবুজ, ফসল দাঁড়িয়েছিল। রমেশ বাবাকে জিজ্ঞাসা করল, এসব কি একদিনে হতো না? মন হেসে ফেলল। যদি একদিনে এমনটা হয়ে থাকতো তাহলে কৃষকরা বেকার হয়ে পড়তেন। তিনি বলেন, আমরা প্রতিদিন জল পাই, কখনো বেশি কখনো কম, কিন্তু প্রতিদিনই। রমেশের মনে হলো যেন এটা তার হৃদয়ের মাঝখানে পড়ে গেছে। শুধু প্রতিদিনই। এখন রমেশ তার জীবনে অলৌকিক কিছু ঘটার আশা ছেড়ে দিয়েছে। বড় হিট আশা করেননি তিনি। তিনি জানতেন যে আসল ব্রেকথ্রুটি শান্তভাবে আসবে। কিছুদিন খুব খারাপ কেটেছে। সেই দিনগুলিতে যখন তিনি মাত্র 10 মিনিট সময় দিতে পারতেন। প্রথমে সে নিজেকে ঘৃণা করত, এখন সেটি কম, কিন্তু হাল ছাড়ে না। এটাই ছিল সবচেয়ে বড় পার্থক্য। 1 বছর পূর্ণ হয়েছে। রমেশের দক্ষতার উন্নতি হয়েছিল, আত্মবিশ্বাস ছিল প্রবল, কাজের স্থায়িত্ব ছিল। এমন একটি দিনও আসেনি যখন সবকিছু বদলে যায়, কিন্তু পিছন ফিরে তাকালে পুরো চিত্রটাই পাল্টে যায়। নতুন প্রস্তাব এলো তার কাছে, বিরাট দায়িত্ব। এবার তিনি অবাক হননি, কারণ তিনি জানতেন যে এটি হঠাৎ করে ঘটেনি। সেই রাতে তিনি ডায়েরিতে লিখেছিলেন, আমি প্রতিদিন জিতিনি, কিন্তু প্রতিদিন অবতরণ করেছি, এবং এটাই বিজয়। রমেশ বুঝতে পেরেছিলেন যে জীবনে যা এগিয়ে যায় তা প্রতিদিন কিছুটা এগিয়ে যায়। কখনো দ্রুত, কখনো ধীর, কিন্তু কখনো থামে না। তিনি নিজেকে কারোর সঙ্গে তুলনা করতেন না, শুধু গতকালের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করেছিল। প্রতিদিন একটি ছোট্ট পদক্ষেপ, আর সময়ের সাথে সেই ছোট্ট পদক্ষেপগুলি অনেক দূর এগিয়ে যায়। রমেশ এখন জানতেন যে নিজের জীবন পরিবর্তন করতে হলে ধারাবাহিকতার উপর জোর দেওয়া উচিত নয়, প্রতিদিন আগুন দেওয়া উচিত নয়, এবং তিনি দিয়েছেন। রমেশ এখন পোড়াতে শিখেছে। সময় অতিবাহিত হলেও রমেশের হাঁটা একই ছিল, প্রতিদিন কোনো গোলমাল ছাড়াই। মানুষ কত দ্রুত দৌড়ে যায় বা কারা এত দ্রুত এগিয়ে যায় সেটা এখন তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সে কেবল জানত যে তাকে আজ তার পদক্ষেপ নিতে হবে। শুধু আজকের কথা। একদিন সকালে অফিসে যাওয়ার পথে আয়নায় নিজের দিকে তাকালো সে। সেই একই মুখ, কিন্তু চোখে আর কোনো অস্বস্তি ছিল না, একটা বিরতি ছিল। আগে তিনি প্রতিদিন বাইরে যেতেন এই ভেবে যে আজ বড় কিছু হওয়া উচিত। এখন সে শুধু ভাবল যে আজ তাকে যা করতে হবে সে তা সততার সঙ্গেই করবে। কাজ শেষে বাড়ি ফিরে চা বানিয়ে বারান্দায় বসলেন। শহরের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু তা তাকে আর বিরক্ত করেনি। সে ডায়েরিটা খুলে পুরনো পাতাগুলো ঘুরিয়ে দিতে শুরু করলো। কোথাও বিভ্রান্তি, কোথাও ভয়, কোথাও অসম্পূর্ণ পরিকল্পনা। তারপর শেষ কয়েকটা পৃষ্ঠায় ছোট্ট ছোট্ট বাক্য ছিল, আজ আমি 30 মিনিট সময় দিয়েছি, আজ থেকে বসে থাকতে ইচ্ছে করছে না। আজ কমেছে, কিন্তু যায়নি। রমেশ হেসে ফেলল। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি সিদ্ধান্তের দ্বারা তার জীবন পরিবর্তিত হয়নি। বড় জয় একদিনে নয়, একটি সুযোগেও নয়। তার জীবন সেই দিনগুলি থেকে বদলে যায় যখন বিশেষ কিছু ঘটেনি, কিন্তু হাল ছাড়েননি তিনি। কয়েক সপ্তাহ পর তিনি আবার রামপুর যান। এই একই সময় খেতে ফসল কাটা হয়েছিল। জমিটি খালি মনে হলেও রমেশ জানতেন যে এই শূন্যতা পরবর্তী ফসলের প্রস্তুতি। মোহনলাল সোফায় বসেছিলেন। পুরোনো দিন থেকে রেডিওতে নিচু কণ্ঠে খবর চলে আসছিল। রমেশ তার পাশে বসে বলল যে, বাবা, এখন বুঝতে পেরেছেন এটি প্রতিদিন ঘটে না, তবে এটি সংযুক্ত। মোহনলাল মাথা নাড়লেন। তিনি প্রতিদিন সংযোগ স্থাপন করেন, তিনি শেষ পর্যন্ত এটি তৈরি করেন। তখন সন্ধ্যা হয়ে এসেছে, আকাশ ছিল কমলা। রমেশ মাঠের দিকে তাকালো। সে আর তাড়াহুড়ো করছিল না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, সময় নিয়ে চিন্তা করবেন না। নিজের পদক্ষেপে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জীবন কোনো স্প্রিন্ট নয় যেখানে দৌড়ের মাধ্যমে সবকিছু পাওয়া যায়। এটি একটি ম্যারাথন যেখানে শ্বাস বাঁচানোর সময় ধাপে ধাপে হাঁটতে হয়। যে প্রতিদিন হাঁটে সে পৌঁছে যায়। রমেশ তখন একজন মানুষ ছিলেন। কখনো নার্ভাস ছিলাম, কখনো নার্ভাস ছিলাম না, কিন্তু এখন তার ফিরে দেওয়ার অভ্যাস গেছে। আপনি যদি একটি দিন মিস করেন তাহলে পরের দিন আবার বসুন। নিজেকে গালিগালাজ না করে অনুশোচনায় ডুবে থাকুন। এটাই ছিল তার সবচেয়ে বড় অর্জন। রাতের বেলা আকাশের দিকে তাকালো। তারা শৈশবের মতো একটি তারকা ছিল। পার্থক্য এই ছিল যে তিনি আর উপরের দিকে তাকাতে পারছিলেন না। তিনি জানতেন যে আজকের ছোট্ট পদক্ষেপ কালকের বড় দূরত্ব হয়ে যায়, এবং এই আত্মবিশ্বাসের সাথে রমেশ কখনো গোলমাল না করে, তাড়াহুড়ো না করে ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন আবার উঠে আরেকটা ছোট্ট পদক্ষেপ নিন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের বইয়ের সংক্ষিপ্ত সারসংক্ষেপ। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি
অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব সুন্দর একটি সারসংক্ষেপ নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।